বুখারী শরীফের হাদিস। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু سألت النبي صلى الله عليه وسلم النبي সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটি? সুবহানাল্লাহ। ওগো নবীজি, তো আমল আছে, সমস্ত আমলের মধ্যে সবচাইতে প্রিয় আমল, গুরুত্বপূর্ণ আমল কোনটি? সাহাবীর নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জানতে চাই আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর প্রিয় আমল কি? সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আব্দুল্লাহ আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ পুনরায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আরো জানতে চাই এরপরে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে এরপরে আল্লাহ পাকের দরবারে প্রিয় আমল হলো আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহার করা। দুই নম্বর আমল কি? আল্লাহর কাছে প্রিয় আমল দুই নম্বর কি? আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহার করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে দুই নম্বর আমল হলো আম্মা আব্বার সঙ্গে খিদমত করা। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ বিশ্ব নবীকে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জানতে চাই এরপরে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে তিন নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিন নম্বর আমল কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এক নম্বর আমল হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এক নম্বর কি? সময় মতো নামাজ আদায় করা। দুই নম্বর প্রিয় আমল হলো কি? আম্মা আব্বার সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার করা। তিন নম্বর প্রিয় আমল কি বলেন তো? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরে আমি জানতে চাই তোমার আম্মা আব্বা দুনিয়াতে আছেন? সুবহানাল্লাহ। আম্মা আব্বা খেদমতের গুরুত্ব নিয়ে হাদিস বলতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে আমি জানতে চাই তোমার আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে আছেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার আম্মা আছে দুনিয়াতে, আব্বা দুনিয়াতে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে না, যাও তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া তোমার আম্মা জানের খিদমত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দান করে দিবেন। তাহলে হাদিস থেকে আমরা কি পাইলাম? আগের হাদিস থেকে আমরা পাইলাম জিহাদ সময় কিন্তু ফরজ। সময়ে কি জিহাদের বিধান কি? ফরজ।
কিন্তু ফরজ জিহাদের চেয়েও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বিধান জিহাদের চেয়েও আম্মা আব্বার খেদমতের গুরুত্বটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব